মুসলিম মায়েরা বোনেরাও এগিয়ে এসেছে। তাদেরকে যে মমতা যেভাবে বিভাজন করে পশ্চিমবঙ্গে তাদেরকে ব্যবহার করেন, আপনারা ঈদের দিনকে উনি কি বলছেন, মুসলিমদেরকে রেড রোডেতে গিয়ে কি বলছেন, উনি বলছেন যে এই আপনারা দাঙ্গা হলে চুপ থাকবেন। তার মানে মুসলিম দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে। মানে এমন একটা উনি বলেন যে মুসলিম মানেই দাঙ্গাবাজ, মুসলিম মানেই দাঙ্গা। উনি কিন্তু হিন্দুদের সঙ্গে যখন মিটিং করেন সেখানে গিয়ে দাঙ্গার কথা বলেন না। উনি যে কোনো মুসলিম সম্প্রদায় যে কোনো উৎসবে ওনার দেখা হলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে। এইভাবে একটি মুসলিম সমাজকে উনি যেভাবে দিনের পর দিন ছোট করছেন, আমার তো লজ্জা লাগে যে একজন নেত্রী একটি মুসলিম সম্প্রদায়কে, তাদের ধর্মকে দাঙ্গাবাজ বলে যেভাবে বারবার চিহ্নিত করেন। আপনারা ঈদের দিনকে দেখুন একই কথা বলছে যে দাঙ্গা বাঁধলে আপনারা চুপ করে থাকবেন। ওনাদের দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে। একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা কিভাবে মুসলিম সম্প্রদায়কে এতভাবে অসম্মান করছে, বারবার তাদের দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ছে। এটা অত্যন্ত লজ্জার। আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে, আপনি মুসলিম সম্প্রদায় নিয়ে এরমভাবে তাদের ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় ভোট প্রচারে নামলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিন প্রথমে পাঁশকুড়ার ধর্মপুরে জনসংযোগ করেন তিনি, পরে মঙ্গলদারির লালচকে কয়েকটি মন্দিরে পুজো দেন তিনি, পরে স্থানীয় মানুষদের সাথে জনসংযোগ করেন। শুরু তো না, এ তো চলছে, এ তো প্রসেস চলছে গত 2 মাস ধরে টানা। আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে যেখানে কোনো নেতারা কখনো ঢোকেনি, মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী শোনার মতো অবকাশ যে সমস্ত নেতাদের কখনো হয়নি, আমি চেষ্টা করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে করে নিয়ে সেই সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছে মানুষের যে দুঃখ যন্ত্রণা শুনে দিল্লি যাওয়ার পরে তাদের দুঃখ যন্ত্রণার কথা গিয়ে দিল্লিতে বলবো, তবে তো তাদের জীবনের উন্নয়ন হবে। নাহলে উন্নয়ন কি করে হবে? মেন রাস্তার উপর দিয়ে মার্সিডিজের ওপরে হাত নাড়তে নাড়তে গেলে কি প্রান্তিক মানুষের উন্নয়ন হবে? কারণ ঘাটাল লোকসভার 90 না 95% মানুষ প্রান্তিক জায়গায় থাকেন। তো সেই জন্য এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাটির রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে মানুষের কথা বলতে পারি দিল্লি পৌঁছে। আজকে দেখছেন যে দীঘাতে এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা দীঘার হোটেলে আছে। এই যে এত হোটেল, এই সমস্ত হোটেলেতে কোনো পরিসংখ্যান পাওয়া গেছে আজ অবধি? কোথায় আছে, কিভাবে আছে? পুরোটাই তৃণমূলের দুষ্কৃতীরা এই হোটেলগুলোকে চালাচ্ছে। এবং এখানে মৌলবাদীরা আছে, এখানে সন্ত্রাসবাদীরা আছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দুষ্কৃতীরা সব হোটেলে হোটেলে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখছেন হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে। আসলে গোটা পশ্চিমবঙ্গটা একটা বোমার বারুদের ওপরে দাঁড়িয়ে আছে। আপনারা ভূপতিনগরে দেখেছেন যে সেই বোম বাঁধতে গিয়ে সেখানে 3 জন উড়ে চলে গেল, ছাদও উড়ে চলে গেল। তো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তারা রাজনীতির জন্য সাম্প্রদায়িকতা, মৌলবাদ থেকে শুরু করে সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ সমস্ত কিছুকে প্রশ্রয় দিচ্ছে। আজকে দীঘার সবচাইতে বড় নিদর্শন। রাজনীতি ভুলে যান দাদা, আপনারা সাংবাদিক, আপনাদের জীবন, মানুষের জীবন, আমাদের জীবন, সবার জীবনের মূল্য আছে। বাট তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে মৌলবাদের কাছে, সাম্প্রদায়িক দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দিয়েছে। জায়গায় জায়গায় মোড়ে মোড়ে কোণে কোণে হোটেলে হোটেলে বিভিন্ন সন্ত্রাসবাদী মৌলবাদীরা বাসা বেঁধে আছে। সেটা সবাই মিলে প্রতিবাদ করুন।